আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে, যিনি ছিলেন ইতিহাসের প্রথম মহিলা নবাব। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নবাব বাড়ির গেইটে। বাইকটা এক পাশে রেখেই ঢুকে গেলাম মেন গেইটে। সেখান থেকে জনপ্রতি 20 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। প্রবেশের সঙ্গে সঙ্গে এক ঐতিহাসিক অনুভূতি কাজ করলো। এখানকার স্থাপত্য শৈলী সত্যিই অসাধারণ, বিশেষ করে রানীর অন্দরমহল, যেখানে তিনি বসবাস করতেন। সবকিছুই এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন প্রবেশ করছি রানীর অন্দরমহলে। এটি মূল ভবনের পিছনে অবস্থিত। সামনের দৃশ্য থেকে পিছনের দৃশ্য আরো মনোমুগ্ধকর, অসাধারণ। পিছনে একটি ফুসকুনি দেখলাম। সেটি যদি সংস্কার করা হয় তাহলে আরো মনোমুগ্ধকর দৃশ্য হবে। কথা বলতে বলতে তো ভুলেই গেলাম, আজকে ছিল লাকসামের কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। সামনে লাকসামের একজন গায়ক গান গেয়ে সবাইকে বিনোদন দিচ্ছে। আমি পিছন থেকে দেখতে দেখতে তাদের কাছে চলে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা আবার মূল ভবনে ফিরে আসলাম। পাশেই ছিল দোতলায় যাওয়ার সিঁড়ি, যা বন্ধ ছিল। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম জাদুঘরে। এখানে নবাবের ব্যবহৃত অনেক জিনিস ছিল, যা দেখতে সত্যি মনোমুগ্ধকর ছিল। এখানে রাখা ছিল বাড়িটির প্রাপ্ত 21 পদক সহ অন্যান্য পুরস্কার সমূহ। সেখানে রাখা ছিল বিভিন্ন দেশের বিলুপ্ত প্রায় মুদ্রাসমূহ। মূল ভবনের পাশেই ছিল আরো একটি ভবন। আমরা এখন দেখতে যাচ্ছি এই ভবনের ভিতরকার দৃশ্যগুলো। যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম ভিতরে বেশ কিছু জায়গায় অন্ধকার ছিল। আমার কাছে মনে হচ্ছে যদি সেখানে আরো আলো থাকতো তাহলে আরো মনোমুগ্ধকর হতো। আমরা আবার জাদুঘর প্রবেশ করলাম। এখানে নবাবের ব্যবহৃত আরো অনেক জিনিসপত্র ছিল। সামনে একটা খাট ছিল, সেখানে বসা নিষেধ ছিল, কিন্তু নিয়ম ভেঙে আমি বসে গেলাম। তো এইভাবেই কুমিল্লার ঐতিহাসিক নবাব বাড়ির ঘোরা শেষ হলো। যদি কখনো কুমিল্লাতে আসেন তখন অবশ্যই এই বাড়িতে আসবেন, একবার ঘুরে দেখবেন। সেই ছিল নবাবের নির্দেশনায় তৈরি 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি নবাব নির্দেশনা দিয়ে নিজে বসেই তৈরি করে গেছেন।
এদের পাশেই ছিল নবাব এবং নবাবের বোনের সমাধি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও থেকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।